প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আগামী 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে জীবনের প্রথম বোর্ড পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য তোমাদের আন্তরিক শুভকামনা জানাই। পরীক্ষার প্রথম দিন অতিরিক্ত ভাবাবেগ থাকলেও বাংলা ভাষা পরীক্ষাকে কয়েকটি কৌশল প্রয়োগ করে সহজে বন্ধু বানিয়ে নাও। পরীক্ষার দিন 10টা 45-এ প্রশ্নপত্র পাওয়ার পর নির্দেশ অনুযায়ী তোমার পছন্দের প্রশ্নগুলি পেন্সিল দিয়ে ডট চিহ্নের মাধ্যমে চিহ্নিত করে নাও। উত্তরপত্র পেয়ে গেলে দ্রুত মার্জিন টেনে প্রশ্নপত্রের দাগ নম্বর অনুযায়ী লেখা শুরু করবে। প্রশ্নের প্রথমে 1 নম্বর দাগে এমসিকিউ প্রশ্নের উত্তরের জন্য সঠিক উত্তর নির্বাচন করে নেব। যেমন 1.1, তারপর গ, তারপরে সঠিক উত্তরটা লেখো। এইভাবে পরপর 17টি কোশ্চেন লিখে নাও। সময় বাঁচাতে হবে, সুতরাং সেইভাবে লিখবে, কারণ এই সময়টা বাঁচিয়ে তোমাকে রচনার জন্য সময় দিতে হবে। পরের প্রশ্নের ক্ষেত্রে আসি। 2.1, 2.2, 2.3 এবং 2.4 এই দাগ নম্বর জন্য, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের জন্য ওর উত্তরের সময় সঠিকভাবে 20টি শব্দ ব্যবহার করে উত্তর দেবে। সময় পরিমাপনের ক্ষেত্রে মনে রাখবে 1 নম্বরের জন্য 2 মিনিট সময় তোমাদের ব্যবহার করতে হবে। 2 মিনিট সময় এবং 20টি শব্দ ব্যবহার করবে। ঠিক 3 নম্বর দাগে, অর্থাৎ 3.1, 3.2 গদ্য এবং পদ্য, এই প্রশ্নটির উত্তরদানের সময় 60টি শব্দ ব্যবহার করে 6 মিনিটের মধ্যে উত্তরদান সম্পূর্ণ করবে। একইভাবে 4, 5, 6, 8 নম্বর প্রশ্নের উত্তর দানের সময় 150টি শব্দ 10 মিনিট উত্তর দেবে। তোমরা 10 মিনিট সময় ব্যবহার করবে। 7 নম্বর প্রশ্নে, অর্থাৎ নাটকের প্রশ্নে যখন উত্তর দেবে তখন কিন্তু 125টি শব্দ ব্যবহার করতে হবে এবং সেটি 8 মিনিটে লেখার অভ্যাস এখন থেকে তৈরি করো। পরীক্ষার দিন সেইভাবেই উত্তরদান করবে। সবচেয়ে বড় বিষয়, চলিত গদ্যে বঙ্গানুবাদের ক্ষেত্রে বা বাংলা অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করে জ্যোতিচিহ্ন ব্যবহার করে এবং ক্রিয়ার কাল অনুযায়ী লেখার চেষ্টা করবে, তাহলে সম্পূর্ণ নম্বর পাবে। এক্ষেত্রেও মাত্র 8 মিনিট ব্যবহার করবে। তোমাদের দুটো বিষয়, টাইম ম্যানেজমেন্ট দিকে নজর রেখে প্রশ্নপত্রের উত্তর সমাধান করবে সবসময়। প্রতিবেদন লেখার ক্ষেত্রে ঠিক পরের দাগ নম্বরে বিষয় অনুযায়ী একটা শিরোনাম লিখবে। যেমন নিজস্ব সংবাদদাতা, তারপর কমা, তারপরে স্থানের নাম, তারপরে কমা, তারপরে তোমরা সেই দিনের তারিখটা ব্যবহার করবে এবং সালটা লিখতে ভুলবে না। আরেকটা বিষয় দেখবে যে ওখানে কিন্তু তারপরে কোলন দিতে হবে। কোলন আর বিসর্গ এক নয়। কোলন একটা জ্যোতিচিহ্ন, বিসর্গ বর্ণ। মাঝখানে ফাঁপা থাকলে সেটা বিসর্গ, সেটা বর্ণ। সুতরাং সেইভাবেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। পরিশেষে প্রবন্ধ রচনার ক্ষেত্রে 11 নম্বর দাগ নম্বর দিয়ে তারপরে একটা শিরোনাম লিখবে। তোমার পছন্দ মতো তুমি বাছাই করো। 4টি বিভিন্ন ধরনের রচনা থাকবে এবং যে কোনো বিজ্ঞানভিত্তিক রচনাটা তোমরা সবসময় প্রেফার করবে এবং 400 শব্দের মধ্যে সেটি লেখার চেষ্টা করবে। আর একটা বিষয়, এখানে প্রতিটা পাতায় প্রায় 5টি শব্দ, 2.5 নম্বর 5 পাতা লিখতে হবে, অর্থাৎ 2.5 পাতা, 5 পৃষ্ঠা বা 2.5 পাতা, এবং এক্ষেত্রে উপসংহার দিয়ে তোমরা শেষ করার চেষ্টা করবে।
এইবার সুযোগ অনুযায়ী পরিশেষে বলি, সুযোগ অনুযায়ী দাগ নম্বর প্রয়োগ করে কবি, সাহিত্যিক এবং পাঠ্য চরিত্রগুলি তোমরা সঠিক বানান লিখবে। পরিচ্ছন্নতা বজায় রেখে উত্তরপত্র মার্জিন টেনে দেখে নেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন অনুযায়ী নাম্বারটা মিলিয়ে নেবে। লাস্টে সেইভাবে ভালো করে খাতাটা বাঁধাই করে তারপরে শক্ত করে বাঁধবে, পিন দেবে না, পিন দিলে একটা অসুবিধা হয় পরীক্ষকদের। সেলাই করে তারপরে খাতাটা জমা দেবে। যাই হোক, করুণাময় ঈশ্বরের অসীম কৃপা তোমাদের উপর বর্ষিত হোক। তিনি নিশ্চয়ই তোমাদের নির্ভীকতার সাহস দান করবেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ এই পর্যন্ত।